আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আঙ্কেল, আমরা তো সাধারণত জানি যে ছোট বাচ্চাদের সামনের যে দাঁত এটা 7 থেকে 8 বছরের ভিতরে পড়ে যায়, কিন্তু আমার একটা চাচাতো ভাই আছে, ওর বয়স মাত্র 3 বছর। ও খাট থেকে পড়ে গিয়ে আর সামনের দুইটা দাঁত পড়ে গেছে। এখন আর কি কি সমস্যা হইতে পারে? আসসালামু আলাইকুম। আমাদের আঁকাবাঁকা দাঁত যে বাচ্চাদের হয় এর অন্যতম কারণ হইল দুধ দাঁতগুলো সময়ের আগে, অর্থাৎ যে সময় পড়ার কথা তার আগে পড়ে যাওয়া। আজকে আমরা একটা জিনিস দেখাই আপনাদের। এই একটা বাচ্চা, এই বাচ্চাটা আমাদের কিছুদিন আগে আসছিল। আমরা এখান থেকে তার অনেক আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে এই বাচ্চার দাঁতটা পড়ে গেছে। আমরা যখন এক্স-রে করে দেখছি তখন দেখেন যে এইখানে আমাদের এই দুইটা দাঁত যে জায়গায় সোজা থাকার কথা ছিল তারা কিন্তু ছোট হয়ে গেছে, অর্থাৎ এই দাঁতটা বের হওয়ার যে জায়গাটা দরকার এই জায়গাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে আসছে। তো এই দাঁত যখন গজাবে তখন হয়তো এই যে এইরকম, অর্থাৎ এই দাঁতটা এইভাবে তৈরি হচ্ছে দেখেন। আর এটা কিন্তু একটু রিভার্স বাইট, অর্থাৎ আমাদের সাধারণত উপরের দাঁতগুলো সামনের দিকে থাকে আর নিচের দাঁতগুলো পিছনের দিকে থাকে, কিন্তু এটা কিন্তু উল্টা চলে আসছে। তো এটা আগে পড়ে যাওয়ার কারণেই এটা হচ্ছে। আপনার সাথে সাথে আমরা বলে রাখি, যদি পিছনের দাঁতও এরকম হয়, অর্থাৎ আমাদের এই জায়গাটায় যে দাঁতটা ছিল অর্থাৎ 5 নাম্বার দাঁত, আমাদের আগের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন যে আমরা আগে আলোচনা করেছি যে আমাদের 5 নাম্বার পর্যন্ত দুধ দাঁত, এটা কিন্তু 6 নাম্বার দাঁত, অর্থাৎ এটা দুধ দাঁত না। এই 6 নাম্বার দাঁতটা আমাদের 6 বছর বয়সে উঠছে, আর এই দাঁতটি আমাদের 10 থেকে 12 বছর 13 বছরে ওঠার কথা। তাই এই জায়গায় যে দুধ দাঁতটা ছিল এটা কিন্তু আগে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে আমাদের এই 6 নাম্বার দাঁতটা সামনে চলে আসছে, অর্থাৎ এখন এই দাঁতটা কিন্তু বাঁকা হয়ে তৈরি হবে। আর এই সেম দাঁত আমাদের দেখুন এই যে এইভাবে তৈরি হয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের এই দাঁতটি বাঁকা হয়ে উঠেছে। এর অন্যতম কারণ হইল দুধ দাঁতটা সঠিক সময়ে না ওঠার কারণে। তো আপনাদের ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে, আপনাদের বাচ্চাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, অর্থাৎ দুধ দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। অর্থাৎ এই দাঁতটি যেই সময় পড়ার কথা আপনারা ওই সময় পর্যন্ত অপেক্ষার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেখা গেছে যে দাঁতগুলো সঠিক ও সুন্দর মতো ওঠে। তো আপনারা ভালো থাকবেন। এরপরে আমাদের এই যদি আগে পড়ে যায়, যেমন সামনের দাঁতটি নষ্ট হয়ে পড়ে গেছে, এই সমস্যার সমাধানের উপায় আছে। আমরা এই উপায় নিয়ে পরবর্তীতে আবার ভিডিও তৈরি করব, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।